শুধু ভাবি হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো আমি আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো শুরুতে আপনি প্রিভিউ দেখে নিয়েছেন। তো এই ধরনের লিরিক্স স্ট্যাটাস ভিডিও আপনি কীভাবে এডিট করবেন এবং ফটো কীভাবে সেট করবেন সেটাই দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা অ্যালার্ট মোশন ওপেন করে নেবো। তো অ্যালার্ট মোশন ওপেনে গেলে প্লাসে ক্লিক করবো। এখান থেকে 9:16 রেশিও নিয়ে এডিট করে দেবো। তো শুরুতে আমরা একটি গান অ্যাড করতে হবে। তো আপনি যে গানের উপর ভিডিও বানাবেন সেই গান অ্যাড করে নেবেন। প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো। এখানে আমি যে গানটি বানিয়েছিলাম সেই গানটি আমি অ্যাড করে নেবো। তো এখানে আমার গানটি চলে এসেছে। তোমার গানটি ভিডিও আছে, গানটিতে ক্লিক করবো, উপরে থিয়েটারে ক্লিক করবো, এখান থেকে স্টক অডিও করে দেবো, ভিডিওতে ক্লিক করবো, ভিডিও ডিলিট করে দেবো। তো এবার শুরুতে চলে আসবো। তো প্রথমে একটি শেপ অ্যাড করতে হবে। তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে একটি শেপ নিয়ে নেবো, উপরে থিয়েটারে ক্লিক করবো, এটা ফিল কম্বিনেশন এরিয়া করে দেবো। তো ফুল স্ক্রিন হয়ে যাবে। শেপটা আমি ভিডিও শেপ দিয়ে নিয়ে নেবো, শেষে আসবো, এখানে ক্লিক করবো, শেপ দিয়ে চলে আসবে। তো এই শেপে আমার ইফেক্ট দিতে হবে। ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, নিচে চলে আসবো, এখানে আমি আদার অপশনে ক্লিক করবো, কপি ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো, ব্যাকে চলে আসবো, আরেকটি ব্যাগ নিতে হবে, অ্যাড ইফেক্টে যাবো, এখানে ফটোশলে ক্লিক করবো, নিচে চলে আসবো, সিম্পল স্টার প্লেটটা নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো, তো এটা খুলে নেবো। তো পজিশনে প্রথমে একটি প্লাস লাগাবো এবং একদম শেষে চলে আসবো, এখানে একটি প্লাস লাগিয়ে নেবো, এখানে আমি ওয়াই বাড়িয়ে দেবো। নিচে স্কেল সাইজ আমি কিছুই করবো না, ফেদারও আমি এখানে 0 করে দেবো। এখান থেকে নিচে চলে আসবো, কালার সাদা রেখে দেবো, এখানে আমি অ্যামাউন্ট একটু কম করে দেবো, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে প্রথমে আমার এই ধরনের একটি ইফেক্ট লেগে গেছে। তো এবার শুরুতে চলে আসবো। তো এবার আমার এখানে একটি পিএনজি অ্যাড করতে হবে, ফটো অ্যাড করতে হবে। তো আমি প্রথমে চলে আসবো, প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, ফাইল থেকে আমি একটু ফটো অ্যাড করে নেবো। তো লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। তো আমি একটু ফটো অ্যাড করে নিয়েছি। তো ফটো আমি ভিডিও শেপ নিয়ে নেবো। তো ভিডিও শেষে আসবো, এখানে ক্লিক করতে শেপ দিয়ে চলে আসবে। তো আমার আরেকটি ফটো অ্যাড করতে হবে। তো এখানে আমি প্লাসে ক্লিক করবো, এখান থেকে আমি মিডিয়াতে যাবো, ফাইল থেকে আমি একটি ফটো নিয়ে নেবো। তো আপনি যে কোনো একটি ফটো নিয়ে নিতে পারেন এখানে। তো এই ফটোটি আমি ভিডিও শেপ নিয়ে নেবো। তো শেষে আসবো, এখানে ক্লিক করতে শেপ দিয়ে চলে আসবে। তো শুরুতে চলে আসবো, দেখেন এই ফটোটি আমি চেপে ধরে শেপের নিচে মানে দ্বিতীয় ফটোর নিচে নিয়ে চলে আসবো। তো এবার এই উপরে ফটোতে আমি একটা ইফেক্ট দেবো, ফটোতে ক্লিক করবো, এখানে ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, আপনি একদম উপরে দেখবেন ক্রোমা কি এই ইফেক্টটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এখানে কি কালার দেখছেন, কি কালারে ক্লিক করবো, এটা আমি হোয়াইট করে নেবো। থ্রেশহোল্ড আমি হালকা একটু বাড়িয়ে দেবো এখানে। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে আমি এই দুটো ফটো আমি একসাথে মার্ক করবো। এখানে উপরে প্রথম অপশন ছেড়ে দিয়ে দ্বিতীয় অপশনে ক্লিক করবো, তো এটা গ্রুপ হয়ে যাবে। তো এই গ্রুপসে ক্লিক করবো, এখানে এডিট গ্রুপসে আসবো, ফটো আমি সেট করে বসিয়ে নেবো, ফটোতে ক্লিক করবো, এখানে আমি জুম অপশনে এসে সাইজটা ছোটো করে নেবো ফটো একটু এবং সেট করে বসিয়ে নেবো এখানে। তো এইভাবে সেট করে বসিয়ে নেবো, ব্যাকে চলে আসবো। তো এই ফটোতে একটি ইফেক্ট দিতে হবে। তো ফটোতে ক্লিক করবো, ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, এখানে ডিস্টেন্স অ্যান্ড ওয়াবে অপশনে ক্লিক করবো, এখান থেকে ফ্যাক্টর ওয়াবে এই ইফেক্টটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো প্রথমে আমি পজিশনে প্রথমে চলে আসবো, একটি প্লাস বসাবো, একদম শেষে চলে আসবো, এখানে একটি প্লাস বসিয়ে নেবো, এখানে আমি এক্সটাকে 2000 করে দেবো। তো এখানে ওয়াইতে ক্লিক করবো, এটা আমি -2000 করে দেবো। তো নিচে চলে আসবো, প্যারালাক্সে ক্লিক করবো, প্যারালাক্সের শেষে একটি প্লাস বসিয়ে নেবো। তো শেষে প্লাসে আমি 0 রাখবো, প্রথম প্লাসে চলে আসবো, এখানে একটি প্লাস বসাবো, এখানে এক্স আমি 2000 করে দেবো। এখানে ওয়াইতে ক্লিক করবো, ওয়াই আমি -2000 করে দেবো। তো এখান থেকে নিচে চলে আসবো, ম্যাগনিটিউডে ক্লিক করবো, এটা আমি কম করে দেবো, -0.050 করে দেবো এটা। এখান থেকে নিচে চলে আসবো, ডিটেলসে ক্লিক করবো, ডিটেলসে প্রথমে একটি প্লাস বসাবো, প্রথম প্লাসে যা আছে তাই রাখবো, এই শেষে প্লাসে চলে আসবো, এখানে আমি একটু বাড়িয়ে দেবো, এটা 1.20 করে দেবো। নিচে এখানে যা আছে তাই থাকবে, নিচে চলে আসবো, এখানে অক্টোপাস আমি এখানে 2 করে দেবো, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার আমি এই গ্রুপটা এখানে মুভ করে উপরে বসিয়ে দেবো। তো এই গ্রুপটা আমি এখানে এভাবে বা সাইডে চেপে দিলে বা সাইডে সেট করে এভাবে বসিয়ে দেবো। তো এই গ্রুপটা আমি ডুপ্লিকেট করবো, তো প্লাসে ক্লিক করবো, এটা ডুপ্লিকেট লেয়ার করে নেবো, ডুপ্লিকেট হয়ে গেছে, ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করবো, এখানে মুভ অপশনে চলে আসবো, এটা আমি নিচে নিয়ে বসিয়ে দেবো। এবার আমি এটা ডান সাইডে চেপে বসিয়ে দেবো। তো এখানে ফটোটা আমি চেঞ্জ করে নেবো। তো আমি এখানে এডিট গ্রুপসে যাবো, ফটোতে ক্লিক করবো, এখানে আমি কালার অ্যান্ড ফিলে ক্লিক করবো, এখানে এই অপশনে ক্লিক করে ফটোটি আমি চেঞ্জ করে নেবো। তো আপনি এখানে যে কোনো ফটো নিয়ে নিতে পারেন। তো আমি এই ফটোটি নিয়ে নিয়েছি। তো ফটোটি আমি এখানে সেট করে বসিয়ে নেবো। তো আপনি এটা সেট করে বসিয়ে নিতে পারেন, একটু জুম আউট বা বড় করে নিতে পারেন। তো এটা আমি সেট করে বসিয়ে নেবো এখানে এইভাবে, এখান থেকে ব্যাকে চলে আসবো।
তো এখানে আমার ফটোর কাজ হয়ে গেছে। তো এবার আমার লিরিক্স লিখতে হবে। তো আমি শুরুতে চলে আসবো। তো এখানে আমি প্লাসে ক্লিক করবো, এখান থেকে টেক্সটে যাবো, গানের প্রথম কথা লিখে নেবো আমি। তারপর ফোনে ক্লিক করবো, মিডিল হয়ে যাবে, রোবটে রেগুলারলি ক্লিক করবো, এখান থেকে যে ফন্ট নেবো তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। 18 পিটি ক্লিক করবো, এটা 32 করে নেবো। কালারে ক্লিক করবো, কালার সাদা নিয়ে নেবো, টিক করে দেবো এবং এটাকে আমি টেনে এক লাইনে করে নেবো। তো এই লিরিক্সটা ঠিক যতটা পর্যন্ত থাকবে ততটা পর্যন্ত করে নেবো আমি। তো এই লিরিক্সটা আমার ঠিক এই পর্যন্ত থাকবে। তো আমি এখানে একটা ভিডিও বসিয়ে নেবো। তো আমি এই লিরিক্সে এই অপশনে ক্লিক করবো, লিরিক্সটা বড় হয়ে যাবে। তো এবার লিরিক্সে আমার ইফেক্ট দিতে হবে। তো আমি ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, এখান থেকে নিচে চলে আসবো, মেটিমার্কস কি অপশনে ক্লিক করবো, এখানে দেখুন উইপ ইফেক্টটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এখানে স্টারে কিছু আমরা ইন্ডে চলে আসবো, প্রথমে চলে আসবো, একটি প্লাস বসাবো এবং একদম শেষে চলে আসবো, এখানে একটি প্লাস বসাবো। তো শেষে প্লাস আমি 100 রেখে দেবো, প্রথম প্লাসে চলে আসবো, এটা আমি 0 করে দেবো। তো এখানে দুই প্লাসের মাঝে ক্রপ দিতে হবে। তো দুই প্লাসের মাঝে চলে আসবো, ক্রপ চিহ্নে ক্লিক করবো, এখানে আমি ঠিক এইভাবে ক্রপ করবো। এখান থেকে ব্যাকে চলে আসবো, নিচে চলে আসবো, অ্যাঙ্গেল আমি 0 রাখবো, ফেদারে ক্লিক করবো, ফেদার আমি একটু বাড়িয়ে দেবো, এখানে ফেদার পাস করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে আমার এই ধরনের ইফেক্ট লেগে গেছে। তো আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে যাবো, এখানে প্রোডিউসারে ক্লিক করবো, নিচে চলে আসবো, স্টিপস নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো শুরুতে কাউন্ট আমি কম করে দেবো, 0.5 করে দেবো, উইথ আমি কম করে দেবো, 18 করে দেবো, 0.18। নিচে চলে আসবো, অ্যাঙ্গেল আমি 135 ডিগ্রি করে দেবো। নিচে চলে আসবো, ফেজে ক্লিক করবো, প্রথমে চলে আসবো, একটি প্লাস লাগাবো এবং শেষে একটি প্লাস লাগাবো, শেষের প্লাস এটা আমি 0.88 করে দেবো। তো এখানে প্রথম প্লাসে চলে আসবো, এটা আমি বাড়িয়ে দেবো, এটা আমি 1.20 করে দেবো। এখান থেকে নিচে চলে আসবো, কালারে ক্লিক করবো, কালার আমি এখানে লাল নিয়ে নেবো। নিচে চলে আসবো, স্মুথিং আমি 0.100 করে দেবো। এখান থেকে নিচে চলে আসবো, এই স্ক্রিন স্পেস এটা আমি অন করে দেবো, ব্যাকে চলে আসবো। এখানে আমার এই ধরনের ইফেক্ট লেগে গেছে। তো এবার শুরুতে চলে আসবো, এবার আমার ইমোজি অ্যাড করতে হবে। তো এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে টেক্সটে যাবো। তো এখানে যে কোনো একটি ইমোজি অ্যাড করে নেবেন। তো আমি একটি ইমোজি অ্যাড করে নিলাম, ডাক দেখানো ক্লিক করবো, মিডিল হয়ে যাবে, রোবটে রেগুলারলি ক্লিক করবো, এখানে ইমোজিওয়ালা ফন্ট নিয়ে নেবো, 18 পিটি ক্লিক করবো, সাইজটা আমি একটু বড় করে নেবো। তো এখানে আমি কালারে ক্লিক করবো, এখান থেকে 2 নম্বর ক্লিক করে ডাউন করে দেবো, কালারটা চলে আসবো, ওকে করে দেবো। তো এই ইমোজিটা আমি ভিন্ন করে নেবো। তো ভিন্নকে আসবো, এখানে এই অপশনে ক্লিক করতে ভিন্ন করা হয়ে যাবে। তো ইমোজি শুরুতে চলে আসবো, এখানে মুভ অপশনে ক্লিক করবো। তো প্রথমে আমি ইমোজি এই সাইডে বসিয়ে নেবো। তো এই বরাবর আমি একদম এই সাইডে বসিয়ে নেবো প্রথমে। তো এবার শুরুতে চলে আসবো, মুভে প্রথমে একটি প্লাস লাগাবো, একদম শেষে চলে আসবো, একটি প্লাস লাগিয়ে নেবো। এই প্লাস আমি এটাকে আমি এই সাইডে বার করে দেবো, এইভাবে মিডিলে দাগ বরাবর এটাকে আমি এই সাইডে নিয়ে নেবো। তো এখানে আমার ক্রপ দিতে হবে। তো দুই প্লাসের মাঝে চলে আসবো, ক্রপ চিহ্নে ক্লিক করবো, এখানে সেম এইভাবে ক্রপ করে দেবো, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে আমার প্রথম লেয়ার এডিট হয়ে গেছে। তো আমার এই লেয়ার এইভাবে আসবে। তো এবার আমার সেকেন্ড লিরিক্স অ্যাড করতে আমি এই দুটো লেয়ার মার্ক করবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে কপি লেয়ার করে নেবো, পরে ভিডমার্কে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট 2 লেয়ার করে দেবো। তো এটা পেস্ট হয়ে গেছে। তো এরও টাইমিংটা শুনে আপনি সেট করে নেবেন। তো টাইমিংটা ঠিক এই পর্যন্ত আসবে। তো আমি এখানে চলে আসবো, এখানে একটি ভিডিও বসিয়ে নেবো, এখানে লিরিক্সে ক্লিক করবো, স্পিড অপশনে ক্লিক করে ছোটো করবো, এখান থেকে আমি লিরিক্সটা চেঞ্জ করে নেবো। তো আমি এখানে লিরিক্সে ক্লিক করবো, এখানে লিরিক্সটা চেঞ্জ করে নেবো। তো এখানে আমি লিরিক্স চেঞ্জ করে নিয়েছি, টিক করে দেবো। তো এখানে ইমোজি আমি চেঞ্জ করে নেবো। তো ইমোজিটা ক্লিক করবো, এখানে আমি এডিট টেক্সটে যাবো, এখানে ইমোজি চেঞ্জ করে নেবো। এখান থেকে আপনি যে কোনো একটি ইমোজি নিয়ে নিতে পারেন। তো আমি এখানে এই ইমোজি নিয়ে নেবো। তো এই সেম যে কালারের ইমোজি নেবো সেই কালারে আমি স্টিপসে কালার দিয়ে দেবো। তো আমি লিরিক্সে ক্লিক করবো, ইফেক্টে যাবো, এখানে স্টিপস ওপেন করে নেবো, নিচে চলে আসবো, কালারে ক্লিক করবো, সেম কালারের কালার নিয়ে নেবো আমি, এখানে সবুজ নিয়ে নেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে আমার অ্যানিমেশনটা ঠিক এরকম আসবে। তো আবার আমি 3 নম্বর লিরিক্স পেস্ট করতে আবার তৃতীয় এখানে চলে আসবো, প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট ক্লিয়ার করে দেবো। তো পয়লার আবার পেস্ট হয়ে গেছে। তো এরও লিরিক্স এবং এর ইমোজি চেঞ্জ করে নেবেন এবং যে কালারের ইমোজি নেবেন এই স্টিপসে আপনি কালারটা সেই কালার করে নেবেন। ভিডিওটি তো এইভাবে একটি পর একটি লিরিক্স পেস্ট হয়ে গেলে এখান থেকে আপনি ভিডিওটি এক্সপোর্ট করতে পারেন। তো উপরে যে এক্সপোর্ট চিহ্ন দেখছেন এখানে ক্লিক করবেন, এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও। দেখাবেন নতুন করে ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন।